সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। শীতের সকাল, আকাশটা দেখতে পাচ্ছেন? সূর্য মামা এখনও কিন্তু ওকে মারছে, ঠিকভাবে ওঠেনি। আর আমি তো ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু ছেলেদের স্কুল আছে তাই ওদের টিফিন রেডি করে নিয়েছি। এবার সব কিছু গুছিয়ে ওদের ব্যাগের মধ্যে দিয়ে ছেলেদেরকে রেডি করে নিজে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেব। ছেলেদেরকে স্কুলে পৌঁছে দিয়ে এসে বাড়িতে চলে এলাম। প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানেন, এই কদিন অতটা ঠান্ডা ছিল না, কিন্তু আজকে সকালবেলা ভীষণ ঠান্ডা। আর আমাকে দেখতে পাচ্ছেন একদম চাপাচুপি দিয়ে গেছি। বাড়িতে এসে এক কাপ গরম গরম চা তো খেতেই হবে, তাই এক কাপ চা করে নিয়ে কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি জানেন। আর এটা কিন্তু বেশ অনেকক্ষণ পর আবারও একটু চা আর সকালবেলা জল খাবারের দুটো রুটি আর দুটো বেগুন ভাজা নিলাম। রুটিটা গতকালকের রুটি, সকালবেলা আর করার সময় হয় না, আমি নিজের জন্য কিছু করিও না। রান্না বান্নায় চলে এলাম। আজকে রান্না বান্না হবে বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ, সেটাই এখন রান্না করব। আর বেগুন পোড়ানো আছে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকেই তো শুরু হয়ে যায় কাজ, একা হাতে একভাবে কাজ করতে থাকি। এদিকে তো রান্না হচ্ছে, আর এই দেখুন মাঠের থেকে নিয়ে এসেছে টাটকা একদম ধনেপাতা, দেখতে কি ভালো লাগছে না? তাই ভাবলাম একটু জলের মধ্যে বসিয়ে রাখি, ফ্রিজে কিছু আছে তাই এইভাবেই রেখে দিলাম। ঘরের কাজ কিন্তু অনেকটাই গুছিয়ে ফেলেছি, মানে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, ওই দিকের ঘরগুলো আমি সব কিছু ঠিকঠাক করে এসেছি, বিছানা তুলেও টান টান করে দিয়ে এসেছি। এবার এদিকে চলে এসেছি এই কাজগুলো করার জন্য, মানে টেবিলটাকে পরিষ্কার করব, তারপরে রান্নাবান্না তো শুরু করেই দিয়েছি। ভাতটা কিন্তু অলরেডি আমার হয়েও গেছে, টেবিলে দেখলে বুঝতেই পারবেন ভাত হয়ে গেছে। আর শিম মিচুলির একটা চচ্চড়ি করেছিলাম সর্ষে বাটা দিয়ে, সেটাও হয়ে গেছে। আপনাদের সঙ্গে না শেয়ার করতে পারিনি, কারণ আজকে না একটু ভীষণ তাড়া আছে, ছেলেদেরকে আবারও আনতে যেতে হবে। ওদের বাবা আজকে যেতে পারবে না, তাই চাপটা অনেকটাই পড়ে গেল। তাই একটু তাড়াহুড়োর মধ্যেই কাজ করছি, কিন্তু টাইমের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আবারও আনতে যাব। বেরোবো ঠিক ওই 1:05-10-এর মধ্যেই, তাই তাড়াতাড়ি করে রান্না বান্না করছি। সেই জন্য পুরোপুরি রান্নাবান্না না আজকে আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। রান্না তো এখানে হয়ে গেছে, টেবিলে রেখে দিচ্ছি। টেবিলে বাসনগুলোও রেখে দিলাম, কারণ আমার আস্তে আস্তে তো প্রায় 2:45 হয়ে যাবে। ওরা বাড়িতে থাকবে, তাই ওরা খেয়ে নিতে পারবে, তাই সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে দিচ্ছি। আসলে একটা সংসারের মধ্যে না সব কিছু একা ম্যানেজ করার দায়িত্ব যেহেতু আমার, মানে বাচ্চাদের সামলানো, সংসারের দায়িত্ব, এমনকি সব কিছুর ম্যানেজ করতে করতে না কখন যে সময়টা চলে যায় আর নিজের জন্য কিছু করার সময়ই পায় না। এই দেখুন এখন তাড়াহুড়োর মধ্যে কাজ করতে করতে মাথার মধ্যে একটা চিন্তা নিয়ে আছি যে কাজগুলো ঠিক টাইম মতন করে আমাকে কিন্তু আবার বেরোতে হবে, কারণ ওদের স্কুল তো 2টোর সময় ছুটি, 2টোর আগে তো আমাকে স্কুলে পৌঁছাতেই হবে। তাই তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিলাম। সব কিছু কাজ গুছিয়ে নিয়ে এবার বেরোবো, রেডি হয়ে গেছে। চলুন এবার আস্তে আস্তে বেরোই, কারণ এখন যদি একটু দেরি করে ফেলি তাহলে ওইদিকে রেলগেটে কত যে ট্রেন দেখতে হবে তার ঠিক ঠিকানা নেই। রেডি হয়েছি, এবার বেরোবো। আর এতটা রাস্তা যাওয়া মানে বুঝতেই পারছেন, ঠান্ডা ঠান্ডা তো ওয়েদার, তাই ভাবলাম এই একটা স্টোর নিয়ে নিই, মাথা কানটা চেপে নিই, তাহলে হয়তো আর ঠান্ডা লাগবে না। কিন্তু জানেন খুব ভুল করেছিলাম, উপরে কিছু একটা পরে নেওয়ার অবশ্যই দরকার ছিল, কারণ স্কুটি চালাতে গেলে না বেশ ভালোই ঠান্ডা লাগে। চলুন এবারে যাই। এখানেই তো শেষ নয়, ছেলেদেরকে বাড়িতে এনে ওদেরকে আবার স্নান করিয়ে খাওয়ানো, নিজে খাওয়া, সংসারের টুকটাক কাজ তো প্রচুরই থাকে। চলে এলাম কল্যাণীতে, কিন্তু কি বলুন তো, ওই যে বললাম গেট পড়বে, আমি একটু দূরে দাঁড়িয়ে আছি আর ওইদিকে গেট পড়ে আছে। সন্ধেবেলা বাড়িতে চলে এলো গরম গরম পেঁয়াজি আর বেগুনি, এগুলো খাওয়ার পরে এক কাপ গরম গরম চা নিয়ে বসলাম। এবার তো রায়ানকে পড়াতে হবে, কারণ কালকে রায়ানের কম্পিউটার পরীক্ষা আছে আর রিজু আছে কেমিস্ট্রি বায়োলজি পরীক্ষা। যাই হোক ওদেরকে পড়িয়ে নিয়ে রাত্রে ডিনারে তৈরি করেছিলাম ঘুগনি আর রুটি। এই ছিল আজকের ডিনার। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।